এই যে বাসা থেকে তুমি অফিস পর্যন্ত গেলা, স্কুল কলেজ পর্যন্ত, দোকান পর্যন্ত গেলা, এই পর্যন্ত যাওয়ার পথে ইয়াকিনের সাথে দোয়াটা পড়ে বের হও, দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন তো সবাই। হাদিসের মধ্যে নবী বলেন, মান খরাজা মিন বাইতিহি, কেউ যদি ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যদি এই আমলটা করে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন সবাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অফিসে যখন বের হন, পাটা বাহিরের আগার আগে দোয়াটা পড়ে নিবেন। সন্তানটা স্কুলে যখন বিদায় দেন, বের হওয়ার সময় সন্তানকে আপনি পড়ায়া দেন, পড়ো তুমি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যখন বের হয়, বিবি আপনি মনে করায়া দিবেন, স্বামী তুমি বের হও, তুমি পড়ো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটাকে কলেজ স্কুলের মধ্যে পাঠান, বের হওয়ার সময় পড়ায়া দেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী যখন বের হন, বের হওয়ার সময় আপনিও দোয়াটা পড়েন। ব্যবসায়ী ভাই সকালবেলা ঘর থেকে বের হলেন, পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার অফিস থেকে যখন বের হয়ে বাসায় ফিরবেন, দোয়াটা পড়েন। দোকান থেকে বের হয়ে যখন বাসায় ফিরবেন, দোয়াটা পড়েন। কলেজ ভার্সিটি স্কুল থেকে বের হওয়ার পর বাসায় ফেরার সময় দোয়াটা পড়েন। আল্লাহর নবী বলেন তিনটা ফায়দা। 1 নাম্বার হুদিতা, 2 নাম্বার বুকিতা, 3 নাম্বার কুফিতা। 1 নাম্বার হুদিতা, এই যে তুমি বাসা থেকে স্কুল পর্যন্ত গেলা, এই পর্যন্ত হেদায়েতের জিম্মা আল্লাহ নিয়ে নেয়। 2 নাম্বার ওয়াবুকিতা, এই যে বাসা থেকে তুমি অফিস পর্যন্ত গেলা, স্কুল কলেজ পর্যন্ত, দোকান পর্যন্ত গেলা, এই পর্যন্ত যাওয়ার পথে ইয়াকিনের সাথে দোয়াটা পড়ে বের হও, দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। 3 নাম্বার ওয়াকুফিতা, এই দোয়াটা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার যখন স্কুল থেকে বাসায় ফিরবেন, কলেজ থেকে বাসায় ফিরবেন, অফিস থেকে বাসায় ফিরবেন, এই ফেরার সময় যখন অফিস থেকে বাহিরে পাড়া দিলেন আর পড়লেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার আপনি বের হওয়ার পর দুনিয়ার সব বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। মনে থাকবে নি দোয়াটা? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। যেই মাত্র এই দোয়া পড়ে আপনি বের হন, তাতানহালাহু শায়তান, শয়তান আপনাকে দেখে দৌড়ায় আর দৌড়ায়। এতক্ষণ শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রেডি হয়। যেই মাত্র দোয়াটা পড়ে বের হলেন, শয়তান দৌড়ায়। অন্য শয়তান কয়, কিরে তুই কেন দৌড়াস? কয়, আর বলিস না, এমন দোয়া পড়ছে যে দোয়ার কারণে তার কাছে আর যাইতে পারি না। এমন দোয়া পড়ছে, কাছে যাওয়ার আর না। এজন্য মেয়েটা যখন বের হয়, ছেলেটা বের হয়, দোয়াটা শিখাইয়া দেন, প্রেম পিড়িতে আর লাগবে না, গেলেও ধরা খেয়ে যাবে আপনার কাছে। যদি না জানা উল্টা পাল্টা কাজ করে ধরা খেয়ে যাবে, কারণ এমন দোয়া পড়ায়া দিছেন যে দোয়া পড়ার কারণে উল্টা পাল্টা করলে ধরা খাবে, আপনার কাছে ধরা খাবে। আল্লাহ ধরা খাওয়ায়া দিবে, এই ছেলে তুই এমন দোয়া পড়ে বের হইছিস, আবার উল্টা পাল্টা কাজে কেন যাস? আমি না নিষেধ করছি, ধরা খেয়ে যাবে। বাবা শাসন করতে পারবে। এখন এইটা করার পরে ছেলেরা আর পড়বে না দোয়া, মেয়েরাও পড়বে না। চিন্তা করে হুজুরিরা কি কইলো, আজকে থেকে আর পড়া যাবে না। পড়লে যদি সমস্যা হয়, যদি আমি কারোর সাথে দেখা করতে গেলে বাপের কাছে ধরা খেয়ে যাই, সাবধান। আপনি বাবা মা বের হওয়ার সময় দোয়া জোর করে পড়ায়া দিবেন। দোয়া বড় কথা কি মনে থাকবে সবার? এই দোয়াটা লা হাওলা। এবার হাবিব বলেন
মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, মুক্তাদিগণ অর্থাৎ তোমরা যারা আছো তোমরাও বলবা আল্লাহু আকবার। মুক্তাদি যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জনগণ তোমরাও পড়বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়বেন না। নবীজি শিখাইলেন মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা হলাম আবেগে বাঙালি, নবী শিখায় একটা করি আর একটা, যেইখানে দুরূদ পড়তে কয় পড়ি না, যেই জায়গায় পড়তে না কয় ওই জায়গায় বেশি বেশি পড়ি। নবী কয় এই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় আযান যখন শেষ হয় তখন তোমরা দুরূদ পড়বা, এরপর দোয়া পড়বা। কিন্তু না না, মুয়াজ্জিন আযানের আগেই মাইকে দুরূদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে এক যুগে দুরূদ বের হয়। পয়গম্বর কয় আযানের পরে পড়ো, কয় না না আযানের আগে পড়বো। আল্লাহর নবী কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ো। পণ্ডিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আর চোখের মধ্যে হাত দেয়। আল্লাহ জানে এই আমল কই পায়, চোখের মধ্যে হাত দেয় আর চুমা দেয়। এ মিয়া কিসের আবেগ? চুমা তো ভালোই খান, আল্লাহ নবীর কত সুন্নত আপনি পালন করেন না, যা হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু আজাইরা সুন্নত আমলের লোকের কোনো অভাব নাই। হাবিব শিখায়া দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন পড়ে তুমিও এটাই পড়বা। এরপর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলে হাইয়া আলাল ফালাহ, তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন পড়ে আল্লাহু আকবার, তুমিও বলবা আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা যারা শুনলা মন থেকে যদি আজানের এই জবাবগুলা দাও, আবার আমি বলছি মুয়াজ্জিন এইগুলা বললো, আর তোমাদেরকে আমি নবী শিখাইয়া দিলাম, মন থেকে যদি জবাবগুলা তোমরা দাও, দাখলাল জান্নাহ, এই আমলটার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা। বসে আছেন, মাগরিবের আজান দিতেছে, আর আজানের সময় মুসল্লিকে যত কথা মনে পড়ে শয়তান মনে করায় দেয় সব। আমি তো জানি না এই জায়গার অবস্থা, মনে হয় আমার, জানি না। এই মসজিদের সামনে বসার একটা সুন্দর জায়গা আছে, কিন্তু কেন জানি আমার মনে হয় আসরের পরে মনে হয় একদল বসে, মুয়াজ্জিন মনে হয় মাগরিবের আজান দিয়ে যায়, আমি জানি না, কিন্তু সম্ভাবনা। আর ওই টাইমে মনে হয় আলোচনাটা বেশি জমে, একজন আরেকজনের সাথে। না জমলে তো ভালো কথা। মুয়াজ্জিন যখন আজানটা দেয় ওই সময় আলোচনা বাদ দেন, বৈশা বৈশা এই জবাবটা দেন। জবাব দেওয়ার পর হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা পড়েন। অন্তর থেকে, নবীজি কিন্তু বলছে মিন কলবি, হৃদয় থেকে বলতে হবে আল্লাহু আকবার, মন থেকে বলতে হবে আল্লাহু আকবার। টিভির খেলাটা দেখতেছেন আর জবাব দিতেছেন আল্লাহু আকবার, না না না, এটা তো মন থেকে হয় নাই। আজান যখন দেয় সব কাজ ছেড়ে দিয়ে মনে মনে সুন্দরভাবে আপনি জবাবটা দেন। এমনকি অজুখানায় যখন অজু করতে আপনি বসে গেলেন, মুয়াজ্জিন যখন আজানটা শুরু করে দেয়, বসে থাকেন না, সমস্যা কি আছে? আজানের জবাবটা দেওয়ার পর অজুটা আরম্ভ করেন, আজানের জবাবটা সুন্দরভাবে দিয়ে দেন। আল্লাহ নবী বলেন দাখলাল জান্নাহ, জবাব শেষ আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। দাখলাল জান্নাহ, নবীজি বলেন জান্নাতে প্রবেশ। এটা কেন বললেন? ওই যে আজানে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন এটা দিছে, আপনি পড়ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন। আবু যর বলেন আল্লাহর নবী আমাকে 7টা বিষয়ের আদেশ করছে। বলেন কয়টা?
এক নাম্বার, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুই মিনহুম, আল্লাহর নবী আমাকে আদেশ করছে আবু যর বেশি বেশি গরিবদেরকে মোহাব্বত করবা, তাদের কাছে যাইবা, তাদেরকে মোহাব্বত করবা। এক নাম্বার আদেশ করছে গরিবদেরকে বেশি মোহাব্বত করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য। আপনার আত্মীয় দুই শ্রেণীর আছে, এক শ্রেণীর বড় লোক আর এক শ্রেণীর গরিব আত্মীয়। এবার আপনারা বলেন মোহাব্বতটা কোন আত্মীয়দেরকে বেশি করা দরকার? নবী বললেন এক নাম্বার আবু যর বিহুব্বিল মাসাকিন, গরিবদেরকে বেশি মোহাব্বত করবা, ওয়াদ-দুনুই মিনহুম, তাদের কাছে বেশি বেশি যাইবা। দুই নাম্বার, ওয়া আমারনি আল্লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি আনজুরা ইলা মান হুয়া দুনি, আবু যর তোমার চাইতে নিম্ন শ্রেণী তাদের দিকে বেশি তাকাইবা, তোমার চাইতে উপরে যারা তাদের দিকে তাকাইবা না। 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইবা না, তোমার 2 তলা আছে, 1 তলাওয়ালার দিকে তুমি তাকাও। আবু যর তোমার উপরে যারা তাদের দিকে তাকাবা না, তোমার নিচে যারা তাদের দিকে তাকাবা, এটার ফায়দা আছে। তোমার উপরে যারা তাদের দিকে যদি তুমি তাকাও, অন্তরের মধ্যে তোমার কষ্ট লাগতে পারে, আহারে তার 10 তলা বাড়ি, আমার 10 তলা বাড়ি নাই। আবু যর নিম্ন শ্রেণীর দিকে যদি তুমি তাকাও, ওই সময় তুমি বলতে পারবা আল্লাহ তার থেকে তুমি আমারে ভালো রাখছো আল্লাহ। তখন তোমার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার থেকে আমাকে ভালো রাখছেন। এই জন্য নবী বললেন নিম্ন শ্রেণীর দিকে তাকাও, ধনী শ্রেণীর দিকে তুমি তাকাইবা না। 3 নাম্বার, ওয়া আমারনি আন আসিলার রহিমা ওয়া ইন আদবারতু, নবী আমাকে আদেশ করছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। কিভাবে আপনাদেরকে বুঝাই, প্রায় হাদিসের মধ্যে নবী একই কথা বারবার বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ জানে নবী কেন বেশি গুরুত্ব দিলেন। গুরুত্ব দেওয়ার কারণ হলো এই জামানায় এমন লোক তালাশ করে পাইবেন, যেই লোককে প্রশ্ন করবেন তোমার ফুফুর বাড়ি কোথায় বলতে পারে না, জানে নোয়াখালীর কোন জেলায় বলতে পারে না, কোন থানায় বলতে পারে না, তোমার অমুকের বাড়ি কোথায়, শুনছি আমার 10 জন ফুফু আছে, 10 জন ফুফুর মধ্যে 4 জনের বাড়ি চিনি, 6 জনের বাড়ি আমি চিনি না। হায় হায় সর্বনাশ। আল্লাহ নবী 3 নাম্বার ওসিয়ত করলেন আমারনি আন আসিলার রহিম, আবু যর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, ওয়া ইন আদবারতু, আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। 4 নাম্বার, আমারনি আন আকুলা বিল হাক্কি, আবু যর ওয়া ইন কানা মুররা, হক কথা তিতাও যদি হয় সব সময় হক কথা বলবা, হক কথা তিতা হইলেও বলবা। বলেন হক কথা কি হলেও বলা লাগবে? মাঝে মাঝে মিম্বরে এমন কথা বের হয় যে কথাগুলা অনেকের কাছে মধুর লাগে, আবার অনেকের কাছে তিতা লাগে। সুদের আলোচনা করলে সুদখোরের কাছে তিতা লাগে, ঘোষের আলোচনা করলে ঘোষখোরের কাছে তিতা লাগে, এতাআতের আলোচনা করলে একদলের কাছে তিতা লাগে, আবার ভালোবাসার আলোচনা করলে একজনের কাছে তিতা লাগে। হক কথা বললে নবী বলেন তিতাও যদি লাগে তাও বলবা। হক যদি জনগণের সামনে প্রকাশ না করো, তাহলে জনগণ কিভাবে জানবে? আমি আপনাদেরকে বলি, যাদের কাছে তিতাও লাগে, হাত জোর করে বলি, পায় ধরে বলি, সাবধান। তিতা লাগার পর আমাকে ঘৃণা করেন, কোনো সমস্যা নাই, আমার কথাগুলা ঘৃণা করা যাবে না, কারণ কথাগুলা আমার নয়, আল্লাহর রসুলের কথা। নবীজি বললেন 4 নাম্বার, তিতাও যদি লাগে হক কথা বলবা। আপনার সন্তানটা অপরাধ করতেছে, এই অপরাধে বাধা দিলে দেখেন আপনার বিবি বলে, ছেলেটারে এত আপনি বাধা দিয়েন না, তুমি কি বলতেছো, আমার সামনে সন্তানটা নষ্ট হয়ে যায়, বাধা দিব না কেন? আল্লাহর নবী বলেন তিতা যদি বিবির কাছে লাগে তাও তুমি অন্যায় বাধা দেওয়া লাগবে। 4 নাম্বার গেল হক কথা বলতে তিতা লাগলেও বাধা দেওয়ার প্রয়োজন।
5 নাম্বার, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আদেশ করছেন, আল্লাহ আসআলা আহাদান শাইআ, আবু যর বিপদে পড়লেও কারো কাছে কিছু চাইবা না, বিপদে পড়লে কারো কাছে কিছু চাইবা না। আল্লাহর কাছে বারবার বলো, আল্লাহ আমি অভাবগ্রস্ত, আল্লাহর কাছে বলো। আবু যর যথাসম্ভব কারো কাছে প্রকাশ করবা না। এই জন্য নবী বলেন, যারা কারো কাছে কিছু প্রকাশ না করে, এ টাকাওয়ালার দল, তাদেরকে খুঁজা খুঁজা তোমাদের বের করা দরকার। নবী বলছেন তুমি চাইবা না, আবার আমাদেরকে বলছেন না চাই কি হইছে, যারা চায় না তাদেরকে তালাশ করে তোমরা বের করবা। হ্যাঁ, নবী একদিকে বললেন তুমি চাইবা না, আরেকদিকে বলতেছে যেটা না চায় ওটারে তালাশ করে বের করো। দায়িত্ব কিন্তু দুই শ্রেণীরই দিয়ে দিছে। এক শ্রেণীকে বললেন তোমার অভাব তুমি প্রকাশ করবা না, আরেক শ্রেণীকে বললেন অভাবীকে তালাশ করে বের করবা। প্রিয় মুসল্লি ভাইয়েরা, হাদিসগুলা খুব বুঝার প্রয়োজন। একদিক দিয়ে বলে তুমি প্রকাশ করবা না, আরেক দিক দিয়ে বলতেছে টাকাওয়ালা তুমি তালাশ করে বের করো কার অভাব। আবু যর বলেন 5 নাম্বার, আল্লাহ আসআল আহাদান শাইআ, কারো কাছে যেন আমি কোনো কিছু প্রকাশ না করি, আল্লাহর নবী আমাকে বলছেন। 6 নাম্বার, আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর নবী আমাকে আদেশ করছেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা যেন আমি ভয় না পাই। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা যেন আমি ভয় না পাই। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা যেন আমি ভয় না পাই। এ শহরের ভাইয়েরা, নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করতেছেন, এক জায়গায় নারী পুরুষ আপনি বসাইলেন, ওই জায়গায় আপনার পরীক্ষা আল্লাহরে ভয় করেন নাকি দুনিয়ার মানুষের কথার ভয় করেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, নারী আর পুরুষের মাঝে একটা পর্দার ব্যবস্থা আপনি করবেন। নিন্দুকরা বলবে তুমি দেখি আগের জামানায় ফিরে গেছো, পর্দা লাগানোর কি প্রয়োজন। আপনি বলবেন আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দা ভয় করি না। আমার বোনের বিয়া যখন হয়েছে বাড়িতে, আমার আগের বোন, আমার চাচাতো বোন 3 জন, আমার আপন বোন 2 জন, তবে সবাই জানে আমরা 5 বোন, আসলে আমরা 2 বোন। আমার চাচাও নাই চাচিও নাই, তাই সবাই জানে আমরা 5 বোন। আগের গুলার কথা আমি জানি না, ছোট ছিলাম, কিন্তু আমার সামনে যাদের বিয়ে হয় অনেক নিন্দুকের অনেক কথা আমি শুনছি, কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করছি। আমি জানি বিয়ের দিনকে কেন্দ্র করে হাজার হাজার গুনাহ হয়। ভাত ফালানোর গুনাহ হয়, রাইস ফালানোর গুনাহ হয়, মুরগির রোস্ট অর্ধেক খায়া চামচাটা কেমন খবিসের ঘরে খবিস, মুরগি সামান্য খায় বাকিটা খায় না। কয় কেন? কয় পেস্টিজে বাদে, পেস্টিজ তাই মুরগি একটু খায় আর খায় না। না না, আপনি কোথায় পেস্টিজ দেখাইলেন? আল্লাহর নবীর সাহাবার চাইতে আপনি বড় পেস্টিজ দেখাইতে পারেন না। হাবিবের সাহাবা গভর্নরদের সামনে বসে রুটি খাওয়ার জন্য, রুটি জমিনের মধ্যে যখন পড়ে যায়, রুটিটা উঠাইয়া ওই রুটি যখন উনি খায়, একজন কানে কানে আইসা বলল, ও আল্লাহর নবীর সাহাবা, কত দামি দামি গভর্নররা এই জায়গায় বসা, কত দেশের বাদশারা বসা, তাদের সামনে আপনি রুটিটা এইভাবে না উঠাইলেও পারতেন। উনি এবার রাগান্বিত ভাষায় জবাব দিয়ে দেয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকদের কারণে আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব, এটা কখনো হতে পারে না। এই আহমকদের কারণে আমার নবীর সুন্নত ছাড়ব অসম্ভব। এই জন্য যারা বিয়ে খেতে যাবেন, এখন থেকে আপনি সুন্নত কায়েম করবেন। চাইনিজ রেস্টুরেন্টেও যদি দাওয়াতে যান, টেবিলে বসলে দেখবেন কিছু পড়ে গেলে আপনার কেমন জানি লজ্জা লাগে উঠাইতে। না না, আপনি চিন্তা করবেন, আমি তো খাইতে আসছি, এখানে লজ্জার আর কি আছে? আমি উঠায় খাবো, আমি উঠাইলে আমার আল্লাহ খুশি হয়, না উঠাইলে বান্দা খুশি হয়, উঠাইলে আমার আল্লাহ খুশি হয়। আপনারা জোরে বলেন, খুশি কি বান্দাকে করব নাকি আল্লাহ?
আপনি উঠাইলে আল্লাহ খুশি হয়, ফেলে রাখলেন বান্দা খুশি হয় আর শয়তান খুশি হয়। তো খুশি করবো কাকে আমরা? আল্লাহকে। আবু যর বলেন, নবীজি আমাকে বললেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে নিন্দুকের নিন্দা ভয় করা যাবে না। ঢাকা শহর যদি আপনি একটা পর্দা টর্দা লাগান কোথাও, বলবে আরে কি আপনি কি খেত? হ্যাঁ, গোসলখানার আশেপাশে যদি আপনি আপনার বিবি আপনার মেয়েদেরকে হেফাজতের জন্য আলাদা একটু অতিরিক্ত পর্দা লাগান, তা আপনি কি খেত? আপনি বলবেন তুই খেত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার নিন্দা আমি ভয় করি না। আল্লাহর হুকুম আমি বাস্তবায়ন করতেছি, তুমি যা বলার বলো, আমি কাউকে ভয় করি না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দা ভয় করা যাবে না। 7 নাম্বার আবু যর বলেন, আমারানি আনুকসিরা মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী 7 নাম্বার আদেশটা আমাকে করছে, আবু যর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবা। হুজুর কেন? আল্লাহর নবী বললেন, ফাইন্নাহুন্না মিন কানজি তাহতিল আরশ, আরশের নিচে এই খাজানা আর ধনভাণ্ডার, এই ধনভাণ্ডারের মধ্য থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লা কেমন যেন আরশের নিচের ধনভাণ্ডারের মালিক হয়ে গেলা। সহিহ হাদিস। আরশের নিচের ধনভাণ্ডারের মালিক আমরা হইতে চাই না? বাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। গত কয়েকদিন জুমা শিখলাম আস্তাগফিরুল্লাহ, আজকে শিখলাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীরা যাবে, কোনো জিনিসের আফসোস হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাহ আলা শাইইন ইল্লা সাআ লাম ইয়াযকুরুল্লাহা ফিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো জিনিসের উপর কোনো আফসোস করবে না, কোনো জিনিসের উপর কোনো পেরেশান তারা হবে না। তবে একটা জিনিসের উপর তারা আফসোস করবে, ওই সময়টার উপর তাদের বড় আফসোস হবে, যেই সময়টা আল্লাহর জিকির করতে পারে নাই, যেই সময়টা দুনিয়াতে আল্লাহর নামটা স্মরণ করতে পারে নাই, ওই সময়গুলার জন্য আফসোস করবে। কেন আফসোস করবে? আল্লাহর স্মরণ করার কারণে জান্নাতীরা যখন বারবার একের পর একটা মর্যাদা যখন তারা পাইতেই থাকবে, আবার তাকায় দেখবে আমার ভাই আমার চাইতে আরো বেশি মর্যাদাবান, আমার ভাই আমার চাইতে আরো বেশি মর্যাদাবান, তার ভাই তার চাইতে আরো বেশি মর্যাদাবান। জান্নাতি তখন আফসোস করবে, হায় হায় আমার চাইতে ওই লোকটা আল্লাহর স্মরণ বেশি করছে, আমার চাইতে ওই লোকটা আরো বেশি করছে আল্লাহর স্মরণ। আজকে আল্লাহকে যত বেশি স্মরণ করার কারণে তাদের মর্যাদা বাড়ায় দিলেন আল্লাহ। আমিও যদি সার্বক্ষণিক আল্লাহর স্মরণ করতাম, আজকে আল্লাহ আমাকে ওই মর্যাদায় পৌঁছায় দিতেন। আফসোস কর যে সময়টা আল্লাহর জিকিরে কাটায় নাই। মুসলিম ভাইয়েরা ঝগড়া বাদ দেন, কে হানাফি কে শাফি কে লামাযহাবি কে মাযহাবি ঝগড়া বাদ দেন, কে সুন্নি কে ওয়াহাবি, এই ঝগড়া করার আর সময় নাই। যারা ঝগড়া করতে আসবে বলবেন, ও ভাই ঝগড়ার আমার সময় নাই, কারণ এই সময় আমার আল্লাহর নামটা নিতে হবে। আমার আয়েশা বলবে, তোমার এই নামাজ হয় না, ওই নামাজ হয় না, শুধু জবাব দিয়ে দিবেন, আমাদের খতিব সাহেব আমাদের ইমাম সাহেব যেই নামাজ পড়ায় আমিও ওই নামাজ পড়ি ভাই, তোমার সাথে ঝগড়া করার আমার সময় নাই। এই সময় ঝগড়া করলে আমার লাভ হবে না, আমি এই সময়টা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কেউ ঝগড়া করতে আসবে, মাযহাব নিয়ে যদি ঝগড়া করতে আসে, নামাজে হাত কোথায় উঠাইবেন ঝগড়া করতে যদি আসে, আপনি কয়েকবার আস্তে আস্তে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানেননি কেন পড়বেন? কারণ যেই লোকটা আসছে
এই লোকটাকে শয়তান আপনার কাছে নিয়ে আসছে। যখন বারবার লা হাওলা ওয়ালা পড়বেন, শয়তানও দূর হয়ে যাবে, ওই লোকটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। ওই লোক মনে মনে বলবে, আমি তার কাছে গেলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য, নামাজে কোথায় হাত বাঁধবা, যাওয়ার পর দেখলাম লোকটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তার কাছে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, উল্টা দেখি উনি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন ওই বেটা বুঝতে পারবে, আহারে ঝগড়া কইরা নিজের মূল্যবান সময় কত নষ্ট করলাম, আমিও মূল্যবান সময় নষ্ট করব না, আমিও পড়ব এখন থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সময় নষ্ট করার সময় আছে আমাদের? নাই কোনো সময়। রাজনীতি বেচাল বাদ, সব বাদ। কেন বলতেছি জানেন? সব বাদ। এমন যুগে আছেন যে যুগে আপনি নিজের ঠিক থাকলেই সব ঠিক। আপনি নিজের ঠিক রাখেন। যেই যুগে আপনি নিজের টেনশন থাকতে হবে 24 ঘন্টা, আমি জান্নাতি কিভাবে হইতে পারবো, এই পেরেশানি আমার। রাজনীতি কি হবে না হবে এটি আলেমরা বুঝবে। রাজনীতির ময়দানে কি হবে ওলামায়ে কেরাম সময় সময় আপনাদেরকে বলবে, এখন রাজনীতি কোন গতি, এখন কি গতি। কারণ ইসলামে রাজনীতি আছে, সব আছে, কিন্তু আপনার ধান্দা, আপনাদের ধান্দা শুধু আমি জান্নাতি হতে হবে। চায়ের দোকানের সামনে বৈশা আজাইরা পেঁচালে আমার কোনো লাভ নাই, আমার জান্নাতি হতে হবে। চায়ের দোকানের সামনে বৈশা হঠাৎ কথা উঠে যাবে, দেখবেন নামাজে নিয়ত বানমুখী নাবির উপরে না নিচে, আস্তে উঠে হিসাব, আস্তে উঠে হিসাব। আপনার পেঁচালের সময় নেই। কথা কি বুঝে আসছে প্রিয় মুসল্লি ভাইয়ারা? জান্নাতের মধ্যে পেরেশান শুধু ওই সময়ের জন্য হবে। আহারে জিকির ছাড়া মুহূর্ত কাটায় না। দোকানে বসে আছেন, কাজ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অফিসে বসে আছেন, হঠাৎ একটু শরীরটা টায়ার্ড লাগতেছে, লেখালেখির কাজ বন্ধ, চেয়ারের মধ্যে একটু এইভাবে হেলানটা দিলেন, বাস মুখটা বন্ধ রেখে লাভ কি? লা হাওলা ওয়ালা চালাইতে থাকেন। কি সমস্যা? সময়গুলা কাজে লাগায় দেন, বুঝবেন কিয়ামতের মাঠে সময়টার কাজ কত মূল্য হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নবীজির এক সাহাবা, নাম কাইস। কি নাম? কাইস ইবনে উবাদা। হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন। যেই মাত্র অতিক্রম করলেন, ওয়াকাদ সাল্লাইতু, আমি মাত্র নামাজ শেষ করলাম, ফাদরাবানি বিরিজলিহি, নামাজ শেষ করে বসে রে আল্লাহর নবী ওনার পা দিয়ে আমার একটা খোঁচা দিস। সুবহানাল্লাহ। আরে নবীজির পায়ের খোঁচা সাহাবারা পায়, এরকম সৌভাগ্য আর কাজ। নবীজি পা দিয়ে একটা খোঁচা দিস। আমাদের উস্তাদরা আমাদেরকে এরকম দিলে সৌভাগ্যবান মনে করতাম। আমাদের মোতামি সাহেব আমাদের তুই করে বলতেন, মাঝে মাঝে তুমি বলতেন। আমি হুজুরে বলতাম, হুজুর আপনার তুমির চাইতে তুইটা আমার কাছে মধুর মতো লাগে। এটা কি কস হুজুর? আপনি তুই কইলে আমার ভাল লাগে। কিছু মানুষের তুই মেজাজ খারাপ হয়, কিছু মানুষের তুই মধুর মতো লাগে। কিছু মানুষ পা দিয়ে আপনারা আঘাত করলে মেজাজ খারাপ হবে, কিছু মানুষের পা লাগলে আপনার মনে হবে আরেকবার দেন। আছে না নাই? আপনার আম্মার পা যদি আপনার শরীরে লাগে, আহারে আমার আম্মার পা লাগছে, আমার বাবার পা লাগছে, আমার উস্তাদের পা লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দিয়ে এইভাবে একটু টাচ করছে। কি করো? হুজুর আমি নামাজ পড়ছি। কায়েস, আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুকা আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ। নামাজ পড়ছো? জি হুজুর পড়ছি। আমি কি তোমাকে জান্নাতের একটা দরজার কথা বলবো না? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তো কত দরজার কথা আপনার কাছে শুনলাম, আজকে আবার কি দরজার কথা বলবেন? আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা দরজা আছে, এটার নাম পড়েন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যত বেশি পড়বা এটার বরকতে আল্লাহর জান্নাত খোলার যেই দরজা, ওই দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের দরজার মধ্যে একটা দরজা আছে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা পড়বা, এটা জান্নাতের একটা দরজা।
আর এটা কি জানো? কয় কি ইয়া রাসূলুল্লাহ? কয় কানজুম মিন কুনুজিল জান্নাহ। কয় জান্নাতের যত ধনভাণ্ডার, যত খাজানা আছে, এই খাজানার একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেহেতু নবীজি খাজানাকে বলছে লা হাওলা, বলেন তো কাকে বলছে? খাজানা। খাজানা মানে ধনভাণ্ডার। এই জন্য যাদের অভাব অনটন, তারা যত বেশি লা হাওলা ওয়ালা পড়বে, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, যেহেতু এটাকে ধনভাণ্ডার বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলার আমরা যেন ইস্তেগফারের আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতার আমলটার মাধ্যমে আল্লাহর জান্নাত কামাই করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।